আমি স্বদেশ চক্রবর্তী। বিগত দুটো নির্বাচনে আমি হাওড়া কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি। এবারও বিগত 7 তারিখে ভোট হয়ে গেছে। আমি নিশ্চিত আমি আবার নির্বাচিত হব জনগণের ভোটে। কারণ গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ তারা আমাদের সমর্থন করেছেন, তার ভিত্তিতেই আমরা ভোটে জয়লাভ করতে পারব। নির্বাচনে আমরা যে বিষয়গুলো নিয়ে মানুষের কাছে গেছি তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমার কেন্দ্র শুধু নয়, গোটা ভারতবর্ষ জুড়ে বেকার যুবকদের, যুবতীদের যে জ্বালা যন্ত্রণা, যার জন্যে দায়ী হচ্ছে দিল্লি সরকারের নীতি। দিল্লি সরকার উদ্যোগ নিয়ে এই বেকার যুবকদের সমস্যাকে সমাধানের চেষ্টা না করে তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবং তার সাথে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বলে একটা দল আছে, যাদের ভিত্তিটাই হচ্ছে উন্নয়নের বিরোধিতা করা, হিংসা, হত্যা, এর ভেতর দিয়ে সেই পার্টিটা বেশি আছে। প্রচুর অর্থ ওরা পায় বিভিন্ন সূত্র থেকে। সেই অর্থের বিনিময়ে ওরা বামপন্থী কর্মীদের হত্যা করে, সিপিএম কর্মীদের হত্যা করে। এবং এরা সবাই মিলে দিল্লিতে কংগ্রেস, বিজেপি আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, এরা গোটা পশ্চিমবাংলাতে বটেই, আমার কেন্দ্রেও রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বন্ধ করে দিচ্ছে, যার ফলে হাজার হাজার শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে এই কারখানাগুলো চালু থাকলে যে নতুন নতুন ছেলেমেয়েরা চাকরি পেত তার সুযোগও নষ্ট হয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পর যে কথা বলছেন, যদি কোনো একটা নাম বলেন এই অঞ্চলে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে আমার কেন্দ্রের সাকরাইলে রাজগঞ্জে ন্যাশনাল জুট মিল। 13,000 শ্রমিক কাজ করত। বিগত 10 বছর ধরে দিল্লির সরকার যারা ছিল তারা এই কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ভিআরএস দিয়ে জোর করে শ্রমিকদের তাড়িয়ে দিয়েছে। আজকে মাত্র 400 শ্রমিক কাজ করছে। 13,000, 400তে নেমে গেছে। এবং ভবিষ্যতে আর কোনোদিনও কারখানা চালু করার সিদ্ধান্ত ওদের নেই, যার ফলে ওই এলাকার যারা নতুন ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, বড় হচ্ছে, তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একইভাবে বার্নার স্ট্যান্ডার্ড কোম্পানি, তাকে ওরা প্রায় মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখন মাত্র 250 শ্রমিক সেখানে কাজ করে, 250 কিছু বেশি। অবশ্য শেষ পর্যন্ত আমাদের চাপে পড়ে রেল দপ্তর তাকে অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রী ঘোষণা করেছেন, এখন আনুষ্ঠানিকভাবে কিছু কাজকর্ম হয়নি। এইভাবে একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করে দিয়ে আমার জেলার যে শিল্পের যে পরিবেশ ছিল তাকে দিল্লি সরকারের উদ্যোগ নিয়ে নষ্ট করে দিচ্ছে। এটা আপনি একটা সমস্যার কথা বললেন, আর এটা মূলত আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে এবং যে সমস্যাগুলো, এবং এরপরে আরও দুটো সমস্যা আপনার কি মনে হয়? আর যে মূল সমস্যা আনএমপ্লয়মেন্ট, আর যে সমস্যাগুলো আছে, যেমন আমাদের এখনও আমরা রেল কর্তৃপক্ষের কাছে বারবার দাবি করেছি যে হাওড়া শহরের যে চাপটা বাড়ছে হাওড়া রেল স্টেশন নিয়ে, এর বিকল্প হিসেবে শালিমারে একটা রেল টার্মিনাল করার প্রস্তাব এবং সাকরাইলের আবাদাতে একটা গুডস টার্মিনাল করার প্রস্তাব রেল কর্তৃপক্ষেরই ছিল। এবং তার জন্য ওখানে 700 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। তারপর কোন অজানা কারণে রেল কর্তৃপক্ষ সে প্রস্তাব নিয়ে এগোতে চাইছেন। যদি এই রেল কর্তৃপক্ষ, রেল দপ্তর যদি এই প্রস্তাব দুটো তাদেরই প্রস্তাব তাকে কার্যকরী করে, তাহলে হাওড়া শহরে অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। এখন তারা যেটা করছে, সাঁতরাগাছিতে ট্রেন থামিয়ে নিচ্ছে, আর সেই সাঁতরাগাছি থেকে প্যাসেঞ্জাররা নেমে এসে ওই কোদা হাইওয়ের উপরে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তৈরি করে ফেলেছে। রোজ ওখানে ট্রাফিক জ্যাম হচ্ছে। আচ্ছা, রেল কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে সমস্যা বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে।
এই সমস্যাগুলোর দিকে আমরা মূলত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ভোটাররা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই সমস্যাগুলো করলে তারা তাদের রায় নিশ্চয়ই আমাদের পক্ষে নিয়েছেন বলে আমাদের ধারণা। এছাড়াও পানীয় জল বা এই ধরনের কোনো সমস্যা? পানীয় জলের সমস্যা, ড্রেনেজের সমস্যা, এগুলো তো নাগরিক পরিষেবার সমস্যা। আচ্ছা, এগুলো কর্পোরেশন আছে, পঞ্চায়েত আছে, তারা দেখছে। আচ্ছা। এবং আপনি এমপি থাকাকালীন এগুলো নিয়ে? এবং আমরা এই জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের মাধ্যমে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিল্লি সরকার 30 ভাগ টাকা দিচ্ছে, রাজ্য সরকার 70 ভাগ টাকা দিচ্ছে, দিয়ে পরিকল্পনা হয়েছে। আমরাও চেষ্টা করেছি, ভবিষ্যতে আরও এই পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করব। কারণ ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির দরকার। আর এই পানীয় জল, ড্রেনেজ যাই বলি না কেন, এত বড় শহর, তারও সমস্যা সমাধানের এগিয়ে যাবে। এখানে নতুন করে শিল্প স্থাপনের কোনো কি উদ্যোগ, সে অর্থে নতুন কোনো পরিকল্পনা কি রয়েছে আপনাদের? মানে সেখানের পরিকাঠামোগত উন্নয়ন বা তার সাথে যে এমপ্লয়মেন্টের প্রশ্নটা যে জড়িত, আপনি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে আপনি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের উদাসীনতার কথা বললেন, সেটা রয়েছে, কিন্তু রাজ্য সরকারের যে স্তরে রাজ্যগতভাবে কি কোনো উদ্যোগ, নতুন করে কোনো কারখানা বা কোনো শিল্প স্থাপনের কোনো পদক্ষেপ, এরকম কিছু কোনো পরিকল্পনা কি আছে? না, রাজ্য সরকার তো পরিকল্পনা করছেই। আচ্ছা, রাজ্য সরকার পরিকল্পনা করছে বলেই এই হাওড়া জেলাতে সাকরাইল, উলুবেড়িয়া এইসব অঞ্চলে যে ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল সেগুলো গড়ে উঠে গ্রোথ সেন্টার, ইন্ডাস্ট্রি গ্রোথ সেন্টার গড়ে উঠেছে। এখন সেখানে জায়গা পাওয়া যাচ্ছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা জায়গা পাচ্ছেন না, তারা নতুন করে জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেখানেই এখন নতুন করে শিল্প স্থাপনের চেষ্টা হচ্ছে, সেখানেই তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস মিলে তারা এই হামলাবাজি করে, গুন্ডাবাজি করে সেই কাজগুলিকে বন্ধ করে দিচ্ছে। সেটা আমরা আশা করছি নির্বাচনের পরে পরিস্থিতি পরিবর্তন হবে, তখন সাধারণ মানুষই এই স্বতঃস্ফূর্ত হবে এই গুন্ডাবাজির মোকাবিলা করে শিল্প স্থাপনের কাজে এগিয়ে যাবে। এবং এখানকার যে রাস্তাঘাটের যে ধরুন যানজট বা এমনিতে মানে পুরো অ্যাজ আ হোল যদি বলা হয়, তাহলে বোধহয় হাওড়ায় যানজটের সমস্যাটা একটা ভীষণ রকম রয়েছে, কেননা এখানে রাস্তাঘাট বোধহয় অতটা প্ল্যান্ড ওয়েতে হয়নি আর কি। তো সেই জায়গা থেকে রাস্তাঘাট সম্প্রসারণের ক্ষেত্রে মানে এমনি আলাদা করে হয়তো বাইরে অনেক কাজ হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট হাওড়া যে টাউনশিপ বা সেই জায়গাটায় সেখানে খুব একটা প্রসার ঘটানোর কি সুযোগ রয়েছে? হ্যাঁ, আমরা মানে রাস্তাঘাট সম্প্রসারণ মানে বাড়িঘর তো ভেঙে সম্প্রসারণের আমি পক্ষপাতী নিশ্চয়ই নয়। আমার প্রস্তাব হচ্ছে যে যতখানি সম্ভব একটু আউটার রিং রোড করে ফেলা, যাতে করে শহরের ভেতরে শুধু ভেতরের যে ট্রাফিক তারা মুভ করবে, যে ট্রাফিক শহর থেকে বাইরে চলে যাবে তারা শহরের ভেতরে ঢুকবে না, বাইরে দিয়ে বেরিয়ে যাবে। সেইটার জন্যই আমরা চেষ্টা করছি যে কিছু পরিকল্পনা করে, যেমন আমরা চেষ্টা করছি গঙ্গার পাড় ধরে একটা রাস্তা তৈরি করা, যাতে সরাসরি বিদ্যাসাগর সেতু আর নিবেদিতা সেতুর ভেতরে একটা কানেকশান হয়ে যায়, যার ফলে মানুষগুলো যাদের ওই অঞ্চলে যাতায়াত করেন তারা কেউ শহরের ভেতরে ঢুকবেন না, ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। যেমন আমরা ফোরশো রোডে নতুন একটা রাস্তা তৈরি করেছি, যার ফলে সেখানে ট্রাফিক অনেকটা ইমপ্রুভ হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বিদ্যাসাগর সেতু করেছি, অনেক বাড়িঘর তো ভেঙেছি, কোন এক্সপ্রেস হয়েছি, অনেক বাড়িঘর তো ভেঙেছি, তাদের পুনর্বাসন আমরা দিয়েছি, কিন্তু আর বেশি বাড়িঘর তো ভাঙতে আমরা চাইছি না। কারণ শহরের মানুষ আর যাবেন কোথায়, শহরের ভেতরেই তাদের থাকতে দিতে হবে। সেই জন্য আমরা এই শহরের বাইরে দিয়ে রাস্তা তৈরি করে যাতে শহরের ট্রাফিকের চাপটাকে কমানো যায় সেই চেষ্টা আমরা করছি। আর একটা বিষয় আমরা যেটা জোর দিতে চাইছি শহরের মানুষের জন্য, যে বস্তিবাসী যারা আছেন তাদের থাকার জন্য একটু ভালো বাসস্থান তৈরি করা। এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমরা এই কাজটা শুরু করেছি। খুব একটা বেশি করতে পারিনি এ পর্যন্ত, মাত্র আমরা 100টার মতো ফ্ল্যাট তৈরি করেছি। তো আমরা আশা করছি আগামী দিনে এটা ব্যাপকভাবে, যাতে বস্তির ভেতরে যে মানুষগুলো আছেন একটা অস্বাস্থ্যকর পরিবেশে, তাদের একটু ভালো করে থাকার জায়গা, খোলামেলা জায়গা, যাতে তারা আলো বাতাসের ভেতরে বাস করতে পারে সেই চেষ্টা আমরা করছি। একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর এটাই মোটামুটি আপনাদের এই অঞ্চলের সমস্যা, এবং সেগুলোর জন্য আপনারা এই ধরনের পরিকল্পনাগুলো যাতে রূপায়িত করা যায় সেটার ভূমিকা নেবেন। আর ন্যাশনাল ইস্যু কি আপনি সেভাবে কিছু বলবেন? ন্যাশনাল ইস্যু আমরা তো বলছি, আমাদের পার্টির নেতারা বলছেন, আমরাও বলছি। আচ্ছা,
না ব্যক্তিগতভাবে আপনার সেরকম কিছু মনে হয়? না, পার্টির বাইরে আমার কোনো আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, পার্টির পক্ষে বাইরে আমার কোনো